সুপ্রিম কোর্টের এই রেজাল্ট সামগ্রিকভাবে 26,000 চাকরি চলে যাওয়া, আপনি এটা কিভাবে দেখছেন? দেখুন, এটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন রায়টা দেয়, সবাইকে শুনে সমস্ত দিক বিবেচনা করে তখনই সরকারের উচিত ছিল এই রায়টা মেনে নেওয়া। কিন্তু সরকার তো সে রায়টা মানলেন না, তারা সুপ্রিম কোর্টে গেলেন। শুধু সুপ্রিম কোর্টে তারা গেলেন না, তারা বিভিন্ন ভাবে এই যারা চাকরি হারা হলেন তাদের মদত দিয়ে প্রচুর টাকা তাদের খরচা করিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মারামারি করলেন। এটা আরো পিছিয়ে গেল। দুর্নীতি যে হয়েছে এটা সবাই স্বীকার করেছে। সুতরাং আজকে যদি কেউ সৎ সাজার চেষ্টা করেন তাই তো মুশকিল। পদ্ধতিগত দুর্নীতি, তার মধ্যে নিঃসন্দেহে হয়তো কিছু মানুষ আছেন যারা সরাসরি ভাবে জেনে শুনে দুর্নীতির সঙ্গে যুক্ত হননি, কিন্তু চাকুরির ক্ষেত্রে যে আইন, সে আইনে যদি দেখা যায় যে প্রয়োগগত দুর্নীতি আছে তাহলে সবটাই বাতিল হয়। এটা নতুন কিছু হয়। আমরা তো সুপ্রিম কোর্টের পুরনো নজির দেখেই এই আদেশ আদায় করেছি। এটা হবে, এটা জানা ছিল। স্যার, মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন, উনি স্বাভাবিকভাবেই বিজেপির আইনজীবী, সিপিএম এই চাকরি খেয়েছে, এই ধরনের একাধিক অভিযোগ করেছেন। আপনি কিভাবে দেখছেন এই অভিযোগগুলো? দেখুন, সুপ্রিম কোর্টে যদি আপনারা দেখেন, যারা লাইভ স্ট্রিম দেখেছেন, ভারতবর্ষের মোটামুটি সব তথাকথিত নাম করা আইনজীবীরাই তো ছিলেন আমার বিপক্ষে। আমার পক্ষে তো আমি আর আমার জুনিয়ররা, আর তো কেউ ছিলেন না, আর একজন ছিলেন মনিন্দর সিং। এছাড়া তো যত খ্যাতনামা আইনজীবী আছেন দিল্লি ভিত্তিক, সবাই তো আমাদের বিরুদ্ধে সওয়াল করেছেন। সুতরাং আজকে এইসব ছেলে মানসিকতা করে লাভটা কি? সিনিয়র অ্যাডভোকেট পার্থ সেনগুপ্ত আমাদেরকে ইন্টারভিউতে বলছেন, বিকাশ যেভাবে লড়াই করলো হ্যাটস অফ জানাতে হয়, এবং যেভাবে ফাইনাল হিয়ারিংটা করেছে, আউটস্ট্যান্ডিং, কোনো চিৎকার চাচাপাচি না করেও তাহলে সওয়াল জেতা যায়। দেখুন, আমি পার্থদা তার মতামত দিয়েছেন। আমি বা পার্থদা এরা কখনোই মামলা করতে গিয়ে কোনো চেঁচামেচি করি না। মামলা তো একটা কুস্তি না, কিংবা আইপিএল না, এটা তো একটা যুক্তিতর্ক বুদ্ধির লড়াই। সেখানে চেঁচামেচির তো কোনো অবকাশ নেই। বহু মামলা আমি আর পার্থদা প্রতিদ্বন্দ্বী ছিলাম, কখনোই তো আমাদের কাউকে গলা উঁচু করে হইচই করে মামলা করতে হয়নি। আজকাল অনেকে মনে করে হইচই করলে, চেঁচামেচি করলে বোধ হয় অনেক গুরুত্ব পাওয়া যায়, তো সেটা তাদের চিন্তা ভাবনা। এই মামলা করতে গিয়ে আপনাকে ব্যক্তিগত বহু আক্রমণের মুখে পড়তে হয়েছে, স্বয়ং মুখ্যমন্ত্রী আপনার নাম করে তির্যক মন্তব্য করেছিলেন। আজকে কি স্যার আপনার কোথাও একটা স্যাটিসফ্যাকশন ফিল হচ্ছে যে আপনি জিতেছেন সব সমালোচনাকে উড়িয়ে দিয়ে? না, আমি এটা ব্যক্তিগত হার জিতের ব্যাপার না। যেটা আমার কাছে প্রথম থেকে মনে হয়েছিল যে এত বড় একটা দুর্নীতি, সেই দুর্নীতি যদি আমরা মেনে নিই বা যে কোনো কারণে দুর্নীতি মেনে নিতে হয়, তাহলে সেটা সমাজের পক্ষে একটা অনেক বড় ক্ষতি হবে, অনেক বড় ক্ষতির সৃষ্টি করবে। সেই দিক থেকে আমি এবং আমার জুনিয়র আমরা ঠিক করেছিলাম যে এটা আমরা শেষ পর্যন্ত লড়াই করব, দুর্নীতিটাকে আমাদের সামনে আনতে হবে, এবং এটা একটা শিক্ষা হয়ে থাকলো ভবিষ্যতের জন্য যে দুর্নীতিমূলক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হলে পরে তার লাভ হয় না, কোনো ক্ষতি হয়। স্যার, সারদা বলুন, নারদা বলুন, আপনি আদালতে ছুটে গেছিলেন বিভিন্ন ক্ষেত্রে, কোন ক্ষেত্রেই আমরা রেজাল্ট দেখিনি। আজকে এই রেজাল্টটা আসা, ব্যক্তিগত অনুভূতিটা স্যার জানতে চাইবো। কোথাও না কোথাও তো এটা আপনার জয়, অনেকে বলছেন। না, কি বলছেন আমি বলবো না, তবে নিঃসন্দেহে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে মামলায়, প্রত্যেকটা মামলাতেই আমি হয়তো আদালতের কাছ থেকে আদেশ পেয়েছি, কিন্তু সবগুলোই কার্যকর করা যায়নি। কিন্তু এই ক্ষেত্রে কার্যকর করা গিয়েছে। তার কারণ হচ্ছে এটা যেহেতু এটা শিক্ষাগত ব্যাপার, শিক্ষক নিয়োগ একটা সমাজে অনেক বড় ক্ষতি সৃষ্টি করে, সামাজিক বৃহত্তর ক্ষতি সৃষ্টি হয়। সেজন্য আদালতের করা নজরটা হয়তো বেশি ছিল, এবং মানুষেরও একটা চাপ ছিল। সব মিলিয়ে আজকে রায়টা একটু তৃপ্তি দিয়েছে নিঃসন্দেহে। আমি তো প্রচুর গালাগালি খেয়েছি, আমার বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছিল, এখনো গালাগালি করছে আমাকে। তো বহু লোক বা মানে শঙ্কিত, তারা অনেকে আমাকে বলছেন আপনার জীবন সংখ্যা হতে পারে, সাবধানে থাকবেন। আমি তো সব তোয়াক্কা করি না, কিন্তু আছে এটা মানুষের ভালোবাসার প্রতিফলন তো বোঝা যাচ্ছে। তো স্যার, চাকরি প্রার্থীরা আপনার নামে বিভিন্ন কথাবার্তা বলেছেন, এবং হাইকোর্ট অভিযানও হয়েছে কোথাও গিয়ে আপনার নাম করে স্লোগান দিয়ে।
এগুলো নিয়ে স্যার আপনি কিভাবে দেখেন, এবং আজকেও বহু চাকরি প্রার্থী আপনার যে আচরণ বা আপনার যে অ্যাক্টিভিটি তাতে একটু ক্ষুব্ধ। দেখুন, এ নিয়ে তো কিছু করার নেই। যারা ক্ষুব্ধ তারা ভাবছেন যে মামলাটা ঠিক মতো না করলে হয়তো চাকরিটা যেত না, এবং যেহেতু মামলাটা ওদের ধারণা আমি ঠিক মতো করেছি তাই রাখতে দিচ্ছে না। স্যার, মুখ্যমন্ত্রী বলেছেন যে আগের বিচারপতি মানে প্রধান বিচারপতি বিষয়টা স্টে দিয়েছিলেন, এত তাড়াহুড়ো করে রায় কেন, এ ধরনের একাধিক মানে মন্তব্য উনি করেছেন। আগের প্রধান বিচারপতি স্টে দিল কতগুলো শর্ত সাপেক্ষে স্টে ছিল, এবং তিনি বলেছিলেন যে আমি তাড়াতাড়ি শুনানি করে দেবো, কিন্তু তাড়াতাড়ি শুনানি করতে পারেননি যে কোনো কারণেই হোক। আর এইসব মামলাতে ফেলে রাখা ঠিক না। এইসব মামলা যত দ্রুত শুনানি হয় ততই তো ভালো। মুখ্যমন্ত্রী কি চাইছেন প্রকারান্তরে মামলাটাকে ঝুলিয়ে রেখে এই দুর্নীতিগ্রস্তদের চাকরির জীবন থেকে পার করে দেওয়া? এই মুখ্যমন্ত্রীর সমস্ত চিন্তাটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত। স্যার, উনি বলেছেন আত্মরক্ষার জন্য তো সুযোগ দেওয়া উচিত, উনি সকলেই স্কুলে পড়ান, এটা তো শিক্ষা ব্যবস্থার একটা মানে একটা পরিকল্পনা হচ্ছে ভেঙে দেওয়া। প্রচুর সুযোগ দেওয়া হয়েছে, কাকে সুযোগ দেওয়া হয়নি? এত সুযোগ তো দেওয়া হয় না। আমরা তো মাঝে মাঝে বিরক্ত হয়ে ক্লান্ত হয়ে পড়ছিলাম, আমাদের তো বিনা পয়সায় মামলা করতে হতো, নিজেদের পয়সায় দিল্লি যাতায়াত করতে হতো। ওরা সুযোগ পায়নি বললে পরে তো উনি তো মানে বলতে খারাপ লাগে যে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি তো মিথ্যে কথাই বলেন, সত্য তো বলতে জানেন না। প্রচুর সুযোগ তাদের দেওয়া হয়েছে। কতবার তিনি এবং তার দল সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মামলা নিয়ে, তার সুযোগের ঘাটতি হলো কোথায়? ব্যাপক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু ওরা এতটাই দুর্নীতি করেছেন যে সুযোগ দেওয়া সত্ত্বেও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। স্যার, অনেক যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য এখন নিজেদের বিভিন্ন ক্ষেত্রে বলছেন এবং তারা হয়তো সত্যিই যোগ্য, তাদের প্রতি বিকাশবাবুর কি বার্তা থাকবেন বা তাদের মেসেজ থাকবে? আমার একটা বার্তা আমি সকলকেই বলে, দেখুন, দুর্ভাগ্যজনক ভাবে যারা দুর্নীতি করে তারা সামনে শিখন্ডি কিছু দুর্নীতিহীন মানুষকে রাখেন, এবং সেই দুর্নীতিহীন মানুষদের সামনে রেখে তারা তাদের দুর্নীতিটাকে টিকিয়ে রাখতে চায়। নিয়োগের ক্ষেত্রে ভারতবর্ষের আইনটা খুব পরিষ্কার। অনেক সময় দেখবেন টুকরি করতে গিয়ে দুজন ধরা পড়েছে, তার জন্য পুরো বাতিল করে দেওয়া হয়েছে পরীক্ষা, সেখানে তো সমস্ত ছাত্ররা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই আইনটাও তো আমাদের দেশে আছে। পরীক্ষার ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে যদি স্বচ্ছতা না থাকে তাহলে প্রশাসন কখনো টিকতে পারে না। আর মমতা ক্ষমতায় এসে এইটাই পরিকল্পনা করেছেন যে সর্বক্ষেত্রে দুর্নীতিটাকে সামাজিকীকরণ করো। উনি ভাবতে পারেননি যে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত এই কড়া অবস্থান নেবেন, তাই উনি খুব আনন্দ ছিলেন কদিন। মুখ্যমন্ত্রী বলেছেন বিকাশবাবু সব থেকে বড় আইনজীবী, এখনো নোবেল পাচ্ছেন না কেন আপনি? পাগলের কথা কে পাত্তা দেয়? স্যার, সবশেষ একটাই প্রশ্ন, এরপরে রিভিউ পিটিশন হতে পারে, একাধিক আইনত মুভ করা সম্ভব হবে। সরকারের টাকা আছে, সরকারের টাকায় ওরা অনেক কিছু করতে পারে না, একটা কেন 10টা রিভিউ ফাইল করতে পারে। স্যার, একটা সংযোজিত প্রশ্ন করছি, প্রাথমিকের দুর্নীতি ঠিক এই জায়গায় আছে এবং খারাপ হবে ওখানে আমি আপনাকে বলি, প্রাথমিকের মামলা যখন শুনানি হবে আরো খারাপ হবে, এবং বহু জায়গায় এই জিনিস হয়েছে। দার্জিলিং এর নিয়ম এইসব, এবং আরো বিভিন্ন নিয়োগ যেসব জায়গায় মামলাগুলো চলছে, যখন জুনিয়র আমাদের কাছে মামলাগুলো নিয়ে আসেন আমরা দেখি যে ব্যাপক দুর্নীতি। এই সুপ্রিম কোর্টের রায়ের জন্য সকলেই অপেক্ষা করছিল।